আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড়, একদিকে ফেসিবাদের দীর্ঘছায়া, অন্যদিকে ইসলামপন্থীদের উত্থান। এর দৃশ্যপট মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভীত করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি কি সত্যি গণতন্ত্র নিয়ে উদ্বিগ্ন, নাকি ইসলামপন্থী উত্থানে বিএনপির পরাজয়ের আশঙ্কায় দিশেহারা? প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাই হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা। আজকের আলোচনায় আমরা প্রবেশ করতে যাচ্ছি একটি অত্যন্ত সংবেদনশীল ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ইস্যুর ভেতরে। ডানপন্থী উত্থানে কেন শঙ্কিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর? 2025 সালের 26 জুলাই প্রথম আলোর একটি সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কিছু বক্তব্য দিয়েছেন যা দেশের রাজনৈতিক অঙ্গনে প্রবল আলোড়ন তুলেছে। সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, যদি জামায়াত, এনসিপি বা ইসলামী আন্দোলন বাংলাদেশের জনগণের নির্বাচিত হয় এবং সরকার গঠন করে, তাহলে তিনি তা মেনে নেবেন। এ পর্যন্ত সবকিছু গণতান্ত্রিক, সহনশীল এবং রাজনৈতিক পরিপক্বতার পরিচায়ক। কিন্তু এরপরে যখন সাংবাদিক প্রশ্ন করেন, আওয়ামী লীগ ফেসিবাদী শাসনের পতনের পর কি দক্ষিণপন্থীদের উত্থান ঘটছে, তখন ফখরুল ইসলাম আলমগীর বলেন, হ্যাঁ, আমি উদ্বিগ্ন। এখানেই প্রশ্ন, আপনি কি উদ্বিগ্ন জনগণের সিদ্ধান্ত নিয়ে, নাকি আপনি আতঙ্কিত ইসলামপন্থীদের জনপ্রিয়তা ও সম্ভাব্য ক্ষমতা গ্রহণ নিয়ে? যদি জামায়াত, চরমোনাই বা এনসিপি নির্বাচনে অংশ নেয়, জনগণ তাদের ভোট দেয় এবং তারা জিতে যায়, তাহলে তো সেটা গণতন্ত্রেরই বিজয়। তাহলে উদ্বেগের কারণ কি? ফখরুল সাহেবের বক্তব্য দ্বিচারিতা ফুটে উঠেছে। একদিকে তিনি ইসলামপন্থীদের উত্থানকে স্বাগত জানান, আবার পরক্ষণে সেটাকে অ্যালার্মিং সিচুয়েশন হিসেবে চিহ্নিত করেন। এটা কি তার আদর্শিক বিভ্রান্তি, নাকি বিএনপির ভেতরে এক নতুন আদর্শিক দ্বন্দ্বের সূচনা? আপনারা জানেন, বিএনপি জন্ম নিয়েছিল জিয়াউর রহমানের উদার গণতান্ত্রিক ও বহুদলীয় দর্শনের ভিত্তিতে। এই দল কখনই চরমপন্থার পক্ষে ছিল না, না বামের না ডানের, বরং তারা ছিল মধ্যপন্থায় বিশ্বাসী, যেখানে সব মতে সহাবস্থান থাকবে। তবে এখন দেখা যাচ্ছে ফখরুল সাহেব এমন একটি অবস্থান নিচ্ছেন যা তাকে বাম ঘরানার দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলছেন, দক্ষিণপন্থীরা গণতন্ত্রে বিশ্বাস করে না, নারীদের ক্ষমতায়ন চায় না, কিন্তু বাস্তবে এমন কোন ইসলামপন্থী দল এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে গণতন্ত্র বর্জনের কথা বলেনি, কিংবা নারীদের ঘরের বাইরে নিষিদ্ধ করার মতো ঘোষণাও দেয়নি। তাহলে ভয়টা কোথায়? ভয়টা সম্ভবত রাজনৈতিক বাস্তবতায়। ফখরুল সাহেব জানেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হলে মাঠে ইসলামপন্থীরাই প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন, আর সেই অবস্থানে বিএনপির হারার সম্ভাবনা প্রবল। কারণ এইসব দল মাঠে, মসজিদে, সমাজে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, জনগণের সাথে তাদের সংযোগ প্রবল। এমনকি প্রথম আলোর প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, জামায়াত তো পার্লামেন্টে ছিল। অর্থাৎ তিনি নিজেই স্বীকার করেছেন, এই দলগুলো ঐতিহাসিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করে এসেছে। তাহলে প্রশ্ন থাকে, তিনি যে ভয় পাচ্ছেন সেটা আসলে কার উত্থানে, নাকি তিনি বিএনপির হেরে যাওয়ার আগাম সংকেত পাচ্ছেন? প্রিয় দর্শক, রাজনীতি কেবল আদর্শের লড়াই নয়, এটি বাস্তবতার মুখোমুখি দাঁড়ানো এক চিরন্তন সংগ্রাম। আজকের ফখরুল সাহেবের বক্তব্য আমাদের ভাবতে বাধ্য করছে, বিএনপি কি নিজেদের আদর্শ থেকে সরে যাচ্ছে, নাকি তারা বুঝতে পারছে ইসলামপন্থীরা আসন্ন নির্বাচনে তাদের আসন টলিয়ে দিতে পারে? দর্শক, আপনি কি ভাবছেন? আপনার দৃষ্টিকোণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। দৃষ্টিকোণ চ্যানেলে এমনই রোমাঞ্চকর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। আমরা আবারও ফিরে আসবো নতুন এক বিশ্লেষণ নিয়ে, শুধুই দৃষ্টিকোণ চ্যানেল থেকে। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দৃষ্টিকে রাখুন উন্মুক্ত, আর প্রশ্ন করতে ভুলবেন না।